হায় রে ছাত্র রে, বেটা রে, তুমি এত ভাবি শোনা আব্বারা শুনি রাখো বার শোনার চান না আব্বারে। যুবকটা কেঁদে কেঁদে বলে ওস্তাদজি আমাকে আর কি বলতে চান? কইছে বেটা তোর দুঃখ আমি আগেই জানলে আমি তোর সহায় করতাম বেটারে। এই বেটা ঠান্ডার মৌসুমে খালি পাই তুমি মাদ্রাসায় আসো, তোমার কি ঠান্ডা লাগে না? কইছে ওস্তাদজি আমি তোমার কাছে যা বলতে পারি না, আমাকে দামি জুতা কিনে দাও, চপ্পল কিনে দাও। আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে, আমাকে যতটুকু গেলে শিকার পয়সা দেয় তার থেকে বেশি ডিমান্ড করতে পারি না। ওস্তাদ বলছে বেটারে কাল থেকে তুই খালি পায়ে তুই মাদ্রাসা আসিও না, আমার একদম পুরান জুতা আছে রে বেটা, এই জুতা গুলা তোকে দান করে দিলাম, কালকে এই পরিষ্কার করিয়া এই জুতা গুলো পরি তুমি মাদ্রাসায় আসবা। ওস্তাদের দান করা জুতা হাতের মধ্যে বুকে নিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আজকে আমি উস্তাদের পুরান জুতা আমি হাতে নিতাম না। কানতে কানতে বাড়ি দিকে যায়, মা বলে আব্বা কান্দিস কেন, কি হয়েছে? মা আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মা, আমি উস্তাদের পুরান জুতা নিতাম না মা, আমি খালি পায়ে মাদ্রাসায় যাই মা। আজকে আমার উস্তাদ আমাকে একজন পুরান জুতা দান করেছে মা, আমাকে বলছে পরিষ্কার করিয়া কালকে পাই দিয়ে মাদ্রাসা মা তুই পাজুতে গুলো পরিষ্কার করে দিবে মা। আমার উস্তাদের দান উস্তাদের ভালোবাসা জুতা মা। মা বলছে বেটারে টেনশন করো না, কালকে আমি তো সুন্দর করে পরিষ্কার করে দেব। সকালবেলা মাকে ডাকি বলে মা জুতা দাও। মা বলছে সোনা রে আমি তো জুতা পরিষ্কার করতে জানি না, গরম পানিতে জুতা ছাড়ি দিয়েছিলাম, পানিতে দেখি জুতা গুলা দলা দলা হয়ে গেছে। বাবা এই জুতা তুমি তো আর ভেঙে পড়তে পারবা না। কইছে মা তুই কি ভুল করলি মা, আমার উস্তাদের দান করা বস্তু মা তুই কি করলি? জুতে গুলে দাও মা, আমি যেখানে সেখানে ফেলে থবো না মা, আমি জুতা নিয়ে চলে যাব। জুতা দুইটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যা কান্দে, আমার উস্তাদকে কি জবাব দেব রে? মা যখন জুতা পরিষ্কার করতে নষ্ট করলো, আমি তো মার উপরে রাগ করে কথা বলতে পারি না। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছো কুনতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে কোন আমলটা আরো বড় আছে? রাসূল বলল ক্বালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, হ্যাঁ বন্ধু শোনার জানালারে আব্বারা বলে রাখে আল্লাহ রসুল কি বলে যাবা আমার নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সব আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে ভঙ্গ হয়ে যায়। আমার রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বারে ওই জুতা নিয়া মাদ্রাসায় যাবি কিনা আমি তারপরে বলবো শোনা। ছেলেটাকে উস্তাদের কাছে জুতা নিয়ে যাবে, উস্তাদ তাকে আশীর্বাদ দিবে না কি বলবে শুনতে পারবেন। কিন্তু বাবা হেনেস্তলা বন্ধু ছিল, খানার বন্ধু, যে বাবাটা তোকে
এত কষ্ট করে মানুষ করেছিল, যে মাটা তো পায়খানা সাফ করেছিল, আজকে সেই মাটা কবরে পড়ে আছে, সেই বাবাটা কবরে পড়ে আছে। শোনা, আল্লাহ রাসূল বলিল্লাহ মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদকা করিয়া দিবে, দান খয়রাত করবে, আল্লাহ রাসূল বলল ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, নাই থাকবে। আব্বাল্লাহ শোনাবা, আজকে আমরা সবাই সব যুবকরা আমরা কেউ বলতে পারবো না আমার মা আমাকে যত্ন করে নেই, বলতে পারবেন না। মা ছোটবেলায় তো দাদিমা যদি বেঁচে আছে, তোর মা যদি মেরে গেছে, তো দাদির মুখে শুনবা তোর যদি তোর মা কত কষ্ট করেছে রে সোনা। তো দাদার মুখে শুনবা তোমার আব্বা মারা গেছে তো দাদার আগে, কিন্তু দেখবা দাদাই বলবে রে ভাই মোর বেটা তোর জন্য কত কিছু করেছে রে ভাই। কিন্তু ওই দাদি তোমার সব তো মার ভালোবাসা, ওই দাদা তোমার বাবার ভালোবাসার কথা বলে যাবে। সেই জন্য বলতে বাপ জান্নাতে যদি যেতে চাই, ও বাপ জন সেই মাটার ভালোবাসা অন্তরে রাখি, বাপটাকে ভালোবাসা অন্তরে রাখি গো। আজকে মাদ্রাসার জন্য আব্বারা ৫,০০০ টাকা যদি কোনো বাবা বলে হুজুর আমার ভাইকে হাফেজ বানাবো, আমার ছেলেকে হাফেজ বানাবো, হুজুর আমার মেয়েকে আমি একটা আলেমা বানাবো, আব্বারে হুজুর আমার বাবা নাই, আমার ভাই নাই, ও হুজুর আমার মা কবরে পড়ে আছে, হুজুর আমার আব্বার কবরে পড়ে আছে, আমি মাদ্রাসার জন্য হুজুর আমি ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদকা করে দিলাম, হুজুর যাতে আমার মা বাবা কবর গুলা জান্নাতের হাওয়া পেয়ে থাকে। বাবা জান্নাত আসুন, তারপরে বক্তব্য রাখো। ৫,০০০ টাকা একটা বাবা। আবারে এই মাদ্রাসায় আজকে যে বাচ্চাটাকে কোরআনে হাফেজা দস্তবন্দি দেওয়া হলো, এই মাদ্রাসাটা কতদিন পড়ছিল, মাদ্রাসাটা কমিটির কাছে কত মেহনত, হোস্টেলের খরচ, ওই কমিটির কত কষ্ট, ওস্তাদের কষ্ট, আজকে দস্তবন্দি হয়ে গেল। আল্লাহ এই মাদ্রাসা আরো কত বাচ্চা আছে গো কোরআনের হাফিজ হয়ে যাবে বাবা। এই বাচ্চা আমার শুনে জানা কোন বন্ধু যদি বলে হুজুর আমি একটা মাদ্রাসার তালিমের জন্য, হুজুর একটা হাফিজ হওয়ার জন্য আমি সাদকা হিসাবে আমার মার নামে বাবার নামে হুজুর আমি দান করে দিলাম ৫,০০০ টাকা হেনাস্তলা মাদ্রাসার জন্য, এক যুবক কেউ যাবেন না, আমি দোয়া করি যাবো বাবা। একটা বাপ যদি আজকে ওয়াদা দেন আমি দোয়া করে যাব বাবা। আব্বারে আমার মা বলে না, আর পরে দেখতে পারবেন ছেলেটা বললো মা আমাকে সেই পাড়া জুতা গুলা দাও, যে জুতোগুলো তুমি পরিষ্কার করতে পারো নাই, ওই জুতোগুলো হাতের মধ্যে নিয়ে সকালবেলা মার কাছে নিয়ে ছেলেটা কান্দার বলে আল্লাহ আমার ওস্তাদকে আমি কি জবাব দেব, আমার ওস্তাদকে আমি কি জবাব দেব। এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে যায়, গেতে গেতে দেখে এক দর্জি বলছে ভাই কাঁদছো কেন ভাই রে, আমার জুতাগুলা আমার মা পরিষ্কার করা যায় না, আমার মা ওস্তাদ দান করা জুতাগুলা নষ্ট করে দিয়েছে, তুমি একটু পারবা কি? দর্জি বলছে ভাই রে এটা তো মুসি মানুষের কামাই, এটা মুসিরা করতে পারবে, আমরা তো দর্জি মানুষ এটা করতে পারবো না। ভাই ওস্তাদের দান বস্তু ফেলে দিতে চাই না, তুমি কোন বুদ্ধি করে দাও। ওই যে ভাই রে জুতাগুলা কাটি কাটি আমি টুকরা টুকরা করিয়া আমি একটা রাউন্ড বলে একটা টুপি বানিয়ে দিতে পারি, ভাই আমি কিছু বানতে পারবো না, জুতাগুলা কাটি কাটি টুকরা করিয়ে সিলাই করি করে একটা টুপি বানিয়ে দিল, টুপিটা মাথায় দিয়ে যায় মাদ্রাসায় যায়, ওস্তাদ তার দিকে তাকায়ও না, কথাও বলে না। ওস্তাদ আমার প্রতিদিন ক্লাসে কথা বলে, আজকে আমার দিকে কথাও বলে না, আমার দিকে তাকায়ও না,
অফিসে দরকার যা বলছে, উস্তাদ জি আসসালামু আলাইকুম। হুজুর আমি কি করলাম তোমাকে? আজকে আমার ক্লাসে আমার পড়া ধরলেন না কেন? আমি তোমাকে অপরাধ করেছি। উস্তাদ বলছে ব্যথা। যে ছাত্র উস্তাদকে সম্মান দেয় না, ইজ্জত সম্মান দেয় না, সেই ছাত্র দিকে উস্তাদ তাকিয়ে দেখে না। যে ছাত্র উস্তাদের ইজ্জত নষ্ট করে দেয়, সেই ছাত্র দিকে উস্তাদ তাকিয়েও দেখে না। হুজুর আমি কি ইজ্জত নষ্ট করলাম? আমি তোকে এত ভালোবাসি, আমি আমার মহব্বতে একজন জুতে তোমাকে দান করেছিলাম, তুমি সেই জুতে আজকেও ফেলে দিয়ে খালি পায়ে আজকেও তুমি মাদ্রাসায় আসছ। আমার জুতের ইজ্জত তুমি রক্ষা করতে পারি না, আমার পায়ে একজন জুতে তুমি অসম্মান করলি, আমি সেই ছাত্রের সাথে কথা বলতে পারি না। তখন বলছে, ওস্তাদ জি গো, এটা আমার অপরাধ যদি হয়, ওস্তাদ জি আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন। ও ওস্তাদ জি, আমি অন্য মাদ্রাসায় যাবি পড়াবো, আপনার জুতার জন্য আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। ওস্তাদ জি আপনার জুতা যদি আমি সম্মান দিতে জানি না, আমার সার্টিফিকেট কেন দেন লেখিয়া অন্য মাদ্রাসায় পড়বো? আপনার জুতার জন্য আমি আমার মাকে অপমান করতে পারবো না। ওস্তাদি গো, আমার মা আমার জীবনে কত কষ্ট করেছে ওস্তাদি। ছোটকালে আব্বা হারাইছিলাম, আব্বার ভালোবাসা পাইলাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করে ওস্তাদি, আমার বাবা আমার মামা গেলে মেয়ের জোগাল দেয়, পয়সা জোগাল দেয়। আমার মার কত আশা আমাকে আলিম বানাইবে, আমি সেই মাকে আপনার দুঃখের জন্য কষ্ট দিতে পারি না। ওস্তাদি গো, আপনার দুটাকে আমি এত সম্মান দিয়েছি,